27 কোটি টাকার ঋষভ পান্ত টি-20 স্কোয়াডে জায়গা পায়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আইপিএল হিস্ট্রির সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পান্ত সে পায়নি টি-20 স্কোয়াডে জায়গা। এইবারে আইপিএল অকশনে তিনি 27 কোটি টাকা পেয়েছিলেন, যেই টাকায় অর্ধেক টিম চলে আসবে। দ্যাটস হিউজ 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 অ্যামাউন্ট। লখনৌ সুপার জায়েন্ট ঋষভ পান্তের ওপরে 27 কোটি টাকা খরচা করেছিল। খরচা করে তাকে আইপিএল হিস্ট্রির সবচেয়ে দামি প্লেয়ার বানিয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার এই যে ইন্ডিয়া টিম থেকে ঋষভ পান্তকে বাদ করা হয়েছে। ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজে যে 5টা ম্যাচের সিরিজ খেলা হবে, এই সিরিজে থাকছে না ঋষভ পান্ত। এবার কিছুজন বলবে যে তাকে ড্রপ এই কারণে করা হয়েছে যে তিনি ওডিআই সিরিজে যাবেন। কিন্তু যেহেতু সামনের বছরে টি-20 সিরিজ, সেক্ষেত্রে ওকে ড্রপ করার লজিক কি? কিছুজন বলছেন ড্রপ তো সুমন গিলও আছে, ড্রপ তো যশস্বী জয়সওয়ালও আছে, কিন্তু কিছু প্লেয়ার আছে যারা টেস্টে খেলেছিল এখন টি-20তেও কন্টিনিউ করছে। এই জন্য আমরা বলতে পারি না যে পুরো টেস্ট টিমকে রেস্ট দেওয়া হয়েছে বা ড্রপ করা হয়েছে। নীতিশ কুমার রেড্ডি টেস্ট থেকে আনা হয়েছে, ধ্রুব জুয়েলকেও টেস্ট থেকে আনা হয়েছে, ওয়াশিংটন সুন্দরকেও টেস্ট থেকে আনা হয়েছে। এরা হচ্ছে সেই সব প্লেয়ার যারা ওখানেও ছিল, এখন এখানেও আছে। আবার ওয়াশিংটন সুন্দরকে ওডিআইতেও দেখা যাবে। কিন্তু ঋষভ পান্তকে কোনোভাবেই টি-20 স্কোয়াডে দেখা যাচ্ছে না, কোনোভাবেই ঋষভ পান্তের টি-20 স্কোয়াডে জায়গা হচ্ছে না। যদিও সিলেক্টররা কোনোভাবেই এখনো পর্যন্ত বলেনি যে ঋষভ পান্তকে ড্রপ করা হয়েছে বা টি-20 স্কোয়াডে তার জায়গা হচ্ছে না। এর অনেকগুলো কারণ হতে পারে, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে সঞ্জু স্যামসনের তাগড়া পারফরমেন্স। সঞ্জু স্যামসন কয়েকটা ম্যাচে যে পারফরমেন্স করেছে তাকে সরানো পসিবলই নয়। এছাড়া সঞ্জু স্যামসন এখন ওপেন করছে, আর টিম ইন্ডিয়ার বর্তমান যে ইন্টেন্সিটিতে খেলছে তাকে সরানো কোনোভাবেই পসিবল না। হয়তো এইটা কারণ নতুন একটা দিক টিম ইন্ডিয়া শুরু করবে, যার মধ্যে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ওপেনার হিসাবে শুরু করবে, তারপর তিলক বর্মা, সূর্যকুমার যাদব ওটাকে কন্টিনিউ করবে, তারপরে অলরাউন্ডারদের ভরে দেবে, কোনো অসুবিধা নেই। বর্তমানে টি-20 টিম ইন্ডিয়া নো ডাউট খুব ভালো টিম। ঋষভ পান্ত 75+ টি-20 ম্যাচ খেলেছে, কিন্তু টি-20 ম্যাচগুলিতে সেরকমভাবে পারফরমেন্স দিতে পারেনি, তার সেরকমভাবে ইমপ্যাক্ট দেখাতে পারেনি। ঋষভ পান্তের টি-20তে তার এভারেজ খুবই কম। অনেক সময় বলা হয় ঋষভ পান্ত আর MS ধোনির মধ্যে একটা সিমিলারিটি আছে। MS ধোনি হোয়াইট বলের খুব বড় মাপের প্লেয়ার ছিলেন, আর তিনি ওই ইমেজটাকে কন্টিনিউ করে রেড বল খেলতেন। কিন্তু ঋষভ পান্ত এর উল্টো, ঋষভ পান্ত হচ্ছে রেড বলের বড় প্লেয়ার, আর তিনি ওই ইমেজটাকে কন্টিনিউ করে হোয়াইট বল খেলেন। এবার যদি রেড বলের লাস্ট ম্যাচটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে ঋষভ পান্ত এইবারেও তেমন বড় মাপের কোনো ইমপ্যাক্ট দেখাতে পারেনি রেড বলে। বর্তমানে ঋষভ পান্তের টি-20 টিম থেকে ড্রপ রয়েছেন, তাকে দেখা যাচ্ছে না। ওডিআই টিমেও কিন্তু তার জায়গা পাকা নেই। এর কারণ একটাই হচ্ছে KL রাহুল। কিন্তু ঋষভ পান্ত টি-20 ফরম্যাটে 76টা ম্যাচ খেলেছে, এর মধ্যে 23-এর অ্যাভারেজ, 1209 রান, স্ট্রাইক রেট মাত্র 127। 76টা ম্যাচের মধ্যে হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র 3টা, কোনো সেঞ্চুরি নেই। আর যদি সঞ্জু স্যামসনের কথা বলি, তাহলে 4 ম্যাচে 216 রান করেছে, যেখানে 72-এর এভারেজ ছিল, 194-এর স্ট্রাইক রেট ছিল, সাথে 2টো সেঞ্চুরিও ছিল, যার মধ্যে রান তার ছিল একটা ম্যাচে 107, তারপরের ম্যাচ 0, তারপরের ম্যাচ 0, তারপরের ম্যাচে ছিল 109 রান। শেষ 5 ম্যাচে 3টে সেঞ্চুরি। ওডিআইতে সুযোগ পেতে পারে তিনি, কিন্তু মনে হয় না সঞ্জু স্যামসন ওডিআইতে চান্স পাবে, কারণ টিম ইন্ডিয়া KL রাহুলের সাথে এগোনোর চেষ্টা করবে। এবার আমরা দেখতে পাবো যে ঋষভ পান্ত, KL রাহুল আর সঞ্জু স্যামসনের মধ্যে একটা তাগড়া কম্পিটিশন হওয়ার চান্সেস আছে। নমস্কার, আমি শোভনদেব মানুষ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট দিয়ে পাশে থাকুন।